রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর তোতাপুরী মহারাজের ক্রোধ নামক রিপু পরিত্যাগ করালেন চিরজীবনের মতো। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। একদিন সন্ধ্যার পর ঠাকুর তোতাপুরীজির ধুনির ধারে বসিয়া আছেন। ঈশ্বর প্রসঙ্গে ঠাকুর এবং গোসাইজি উভয়েরই মন খুব উচ্চে উঠিয়া অদ্বৈত জ্ঞানে প্রায় তন্ময়ত্ব অনুভব করিতেছে। পার্শ্বে ধক ধক করিয়া জ্বলিয়া জ্বলিয়া ধুনির অগ্নিমধ্যস্থ আত্মাও যেন তাহাদের আত্মার সহিত একাত্মানুভব করিয়া আনন্দে শত জিহ্বা প্রকাশ করিয়া হাসিতেছেন। এমন সময় বাগানের চাকর বাকর দিকের একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছা হওয়ায় কলকেতে তামাক সাজিয়া অগ্নির জন্য সেখানে উপস্থিত হইল এবং ধুনির কাঠ টানিয়া অগ্নি লইতে লাগিল। গোসাইজি ঠাকুরের সহিত বাক্যালাপে ও অন্তরে অদ্বৈত ব্রহ্মানন্দানুভবেই মগ্ন ছিলেন। ওই লোকটির আগমন ও ধুনি হইতে অগ্নি লওয়ার বিষয় এতক্ষণ জানিতেই পারেন নাই। হঠাৎ এখন সেদিকে লক্ষ্য পড়ায় বিষম বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া তাহাকে গালিগালাজ করিতে লাগিলেন। এমনকি চিমটা তুলিয়া তাহাকে দুই এক ঘা দিবার মতো ভয় দেখাইতে লাগিলেন। কারণ নাগা সাধুরা ধুনিরূপী অগ্নিকে পূজা ও বিশেষ সম্মান প্রদর্শন করিয়া থাকেন। ঠাকুর তোতাপুরীজির ঐরূপ ব্যবহারে অর্ধবাহ্য দশায় হাস্যের রোল তুলিয়া তাহাকে বলিয়া উঠিলেন, ধুর শালা, ধুর শালা। ওই কথা বারবার বলেন ও হাসিয়া গড়াগড়ি দেন। তোতাপুরী ঠাকুরের ঐরূপ ভাব দেখিয়া আশ্চর্য হইয়া বলিলেন, তুমি অমন করছো যে? লোকটির কি অন্যায় দেখো দেখি। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, তা তো বটে, সেই সঙ্গে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখছি। এই মুখে বলছিলে ব্রহ্মভিন্ন দ্বিতীয় সত্তাই নেই, জগতে সকল বস্তু ও ব্যক্তি তারই প্রকাশ, আর পরক্ষণেই সব কথা ভুলে মানুষকে মারতে উঠছ। তাই হাসছি যে মায়ার কি প্রভাব। তোতাপুরী মহারাজ ওই কথা শুনিয়াই গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন, ঠিক বলেছ, ক্রোধে সকল কথা বাস্তবিক ভুলিয়া গিয়াছিলাম। ক্রোধ বড় পাজি জিনিস। আজ থেকে আর ক্রোধ করব না, ক্রোধ পরিত্যাগ করলুম। বাস্তবিকই তোতাপুরীজি মহারাজকে সেদিন হইতে আর কোনোদিন ক্রুদ্ধ হইতে দেখা যায় নাই। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।